সকলকে নমস্কার। আমি আজকে রান্না করছি তিতের ডাল। এখন যেহেতু অনেক গরম, গরমে সবাই আমরা একটু ভালো মানে স্বাস্থ্যসম্মত খাবার খেতে চাচ্ছি। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার তিতের ডালটা। আমি তিতের ডালটা মটরের ডাল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। এটা যেভাবে মানে সহজ, একদমই সহজ। গরমে তো রান্না করাও একটা কষ্টের। আমি একদম সহজভাবেই তিতের ডালটা রান্না করছি। আমি আজকে মটরের ডাল দিয়ে তিতের ডালটা রান্না করছি। এটা মটরের ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আমি এখন এটা সেদ্ধ করে নেব। সেদ্ধটা আমি প্রেসার কুকারে করছি। এই যে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। বেশি না, অল্প জল দিতে হবে। যেহেতু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আমি একটু অল্প জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। এই যে আমার তিতের ডাল রান্না করতে লাগছে। আমি একদম উস্তেগুলা, করলা না, এটা উস্তে। এই যে দেখেন, গোল গোল করে কেটে নিয়েছি, ভেতর থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। আমি এখন এটা হলুদ আর লবণ মাখিয়ে নেব। বেশি না, একটু বুঝিয়ে দিব হলুদ আর লবণটা। এটা একটু ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে মাখাতে পারেন, আমি হাত দিই না, আমি এইভাবে মাখাই। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখন তেলটা দিয়ে দিব। আমি আজকে সরিষার তেলে ভাজতেছি। সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে উস্তেগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন উস্তেগুলো একটু লাল করে ভেজে নেব। এই যে আমার উস্তেগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে একটু বেশি লাল দেখাচ্ছে, কিন্তু এতটা লাল হয়নি। আমি এখন এটা তুলে নিচ্ছি। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। ভালো মতো ভেজে নিলে এটা ডালের ভিতর দিলে আর তিতাই লাগবে না। আমি এখন এটার ভিতরে সম্বরাটা দিয়ে দেব। এই তেলের ভিতরেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। আঁচটা একটু কম রাখতে হবে সম্বরা দেওয়ার সময়। মরিচটা একটু ভাজা ভাজা হলে আমরা পাঁচফোড়নটা দিয়ে দেব। চাইলে এখানে অনেক কিছু মানে অ্যাড করতে পারেন, আদা, তারপরে একটু কালো জিরে আলাদা করে, কিন্তু আমার পাঁচফোড়নের সঙ্গেই সব কিছু দেওয়া আছে, তাই আমি পাঁচফোড়নটাই দিয়ে দিলাম। এই যে পাঁচফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আমি ডালটা দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা। একদমই সিম্পল রান্না, কিন্তু অনেক উপকারী। এটা রাখতে বেশি সময় লাগে না। অনেকে ভাবে যে তেতো তেতো পছন্দ করে না, কিন্তু এটা তেতো হবে না যদি আপনি করলাটা একটু ভালো মতো ভেজে নেন। হলুদ দিয়ে দিলাম। এখন দেব লবণটা। লবণটা একটু বুঝে দেব, পরে দরকার হয় আরও দিয়ে দেব। আগে দিয়ে এটা ফুটে উঠলে তারপরে আমি করলাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ফুটে উঠলে
আমি করলাটা দিব। এই যে আমার ডালটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। মটরের ডালের ফ্লেভারটাই অনেক ভালো। ডালটা আরেকটু টানবে, তারপর আমি করলা ভাজিগুলো দিয়ে দেব। দেখতে অনেক সুন্দর হয়েছে। আরেকটু জলটা শুকায় আসলে আমি করলাটা দিয়ে দেব। এই যে আমার আগে থেকে ভেজে রাখা করলাটা, এখন এটা আমি ডালের ভিতর দিয়ে দেব। ফুটে উঠছে একটু, যে সবগুলাই দিয়ে দিলাম। করলাটা দেওয়ার পর একটু সময় ফুটবে এটা, তারপরে আমরা নামিয়ে নেব। নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা আস্ত কাঁচামরিচ। এখন আমি এটা নামিয়ে নেব। আমার তিতের ডালটা রান্না করা শেষ, আমরা খেয়েও ফেলছি। এখন আপনাদের পালা, আপনারাও রান্না করে খেয়ে জানাবেন আমাকে কেমন হয়। একদমই সহজ পদ্ধতিতে রান্না করেছি, কোনো ঝামেলা নেই রান্নাটাতে। সবাই চেষ্টা করবেন, এই গরমে সবাই একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো হবে।